মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন হজের মৌসুমে পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো লক্ষ গুণ বৃদ্ধি করে শুকরিয়া জ্ঞাপন করছি সে বিশ্ব সভার সভাপতি, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু সৃষ্টি হতো না। বিনা দরখাস্তে বিনা অনুরোধে সে নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন, সেজন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোই না বাসতেন, আমাদের ছোট্ট জীবনে কত অপরাধ, কত গুনাহ, কত অন্যায়, কত অবিচার, কত কিছুর সাথে আমরা জড়িয়ে যাই। কিন্তু চিন্তা করে দেখেন, রব্বুল আলামিন ছোট্ট জীবনে আমাদেরকে খুব বেশি কিন্তু শাস্তি প্রকাশ্যে দেন না। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, প্রত্যেকের উম্মতকে দুনিয়াতে শাস্তি দিতেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, অনুরোধ করেছেন, সুপারিশ করেছেন যেন ওনার উম্মতদেরকে, আমাদেরকে যেন দুনিয়াতে শাস্তি না দিয়ে আখিরাতের জন্য যেন রেখে দেন। এটার মধ্যে একটা হিকমত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, স্পেশাল পাওয়ার দিয়েছেন। প্রত্যেক নবী রাসূল সেই পাওয়ারটা দুনিয়াতে ব্যবহার করে ফেলেছেন, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ব্যবহার করেন নাই। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি শাস্তি তো দিবা, সেটা কিয়ামতের ময়দানে দিও। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবেদন মঞ্জুর হওয়ার পরে ওনাকে যে স্পেশাল পাওয়ারটা দিয়েছেন, সেটা দুনিয়াতে ব্যবহার করেন না, সেটা কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দেওয়ার চিন্তা করবেন, আর সেই সুপার পাওয়ারটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি তা না হতো, সেই মক্কার কাফেররা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা অফার দিয়েছিলেন। মুহাম্মদ, তুমি কি মক্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে চাও? আমরা তোমাকে সেটা করে দেব। তুমি কি মক্কার সবচেয়ে অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল ব্যক্তি হতে চাও? সেটা করে দেব। তুমি কি মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করতে চাও? সেটারও ব্যবস্থা আমরা করব। তবে এই প্রচলিত যে দ্বীন ইসলাম, এটা তুমি দাওয়াত দিতে পারবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেই সেদের অফারগুলো গ্রহণ করে উনি নিজে আরামে থাকতে পারতেন। কিন্তু আজকে ইসলাম পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, সবাই এক রাসূলকে অনুসরণ করে। পৃথিবীর আর কোনো ধর্ম নাই যে ধর্মের এত সংখ্যক মানুষ ওই ধর্মের প্রণেতাকে অনুসরণ করে। একমাত্র ইসলাম, যে 200 কোটি মুসলমান বর্তমানে পৃথিবীতে সবাই এক মুহাম্মদকে অনুসরণ করে, অনুকরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি চাইতেন সেদিন অফারগুলো গ্রহণ করে খুব আরাম আয়েশে থাকতে পারতেন, যেমনটা অন্যান্য ধর্মের প্রণেতারা করেছিল। কিন্তু রাসূল সেই অফার গ্রহণ করেন নাই, যার কারণে দীর্ঘ 63টা বছর এমন কোন বছর যাই নাই যে বছরটা রাসূলের কোনো দুঃখ কষ্ট হয় নাই। এমন কোন মুহূর্ত যাই নাই যে মুহূর্তে রাসূলকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করা হয় নাই। এরপরও এই ইসলামের জন্য, এই আমাদের জন্য, উম্মতের জন্য রাসূল কষ্ট করে গেছেন, কেঁদে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরা হাবিব, তার এই ভালোবাসা, এর চেয়ে কত বেশি আল্লাহ তাআলা ভালোবাসেন আমাদেরকে। এটা দুনিয়াতে আমাদের অপরাধগুলো শাস্তি না দেওয়াই তার প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এতে আমাদের কোনো অজানা নাই, আমরা সবাই জানি। কিন্তু এই ইবাদতটা কি আল্লাহকে ভয় করে করি কিনা, এটা পরীক্ষা করার জন্য শয়তান লেলিয়ে দিয়েছেন আমাদের পিছনে। শয়তান ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে অন্যদিকে নিয়ে যাবে, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ চাচ্ছেন আমার এই কলিজার টুকরা বান্দারা
আমাকে ভয় করে শয়তানের লোভে পড়েও আমাকে ভয় করে শয়তানের পথ ছেড়ে দিয়ে চলে আসতেছে কিনা ওইটা দেখার জন্য মূলত শয়তান লেলিয়ে দিয়েছে। আজকে এই সমাজে কত মানুষ বসবাস করছে, কিন্তু এই মুষ্টিবদ্ধ মানুষ আজান হওয়ার সাথে সাথে, বা অনেকেই এরকম আছেন আজান হওয়ার আগেই মসজিদের প্রথম কাতারে এসে হাজির। এটা সম্পূর্ণ আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহকে ভয় করে এটা হয়েছে। কথা বলেন ঠিক? কিন্তু এই সমাজে আরো অনেক মানুষ রয়েছে, আজান হয়ে গেছে, আজানের অর্থ সে জানে, আজান হয়ে গেছে, সে আওয়াজটা তার কানে প্রবেশ করেছে, এরপর আল্লাহকে ভয় করে নাই। আল্লাহর হুকুম, আল্লাহ যে মুয়াজ্জিনের মাধ্যমে তাদেরকে ডাকতেছে, এটা সে খেয়াল করে নাই, এটা সে গুরুত্ব দেয় নাই, এখনো বাসা বাড়িতে আসানা নাই। এই মুষ্টিবদ্ধ মানুষ আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন বিদেই কিন্তু মসজিদে আসতে পারছে। কথা বলেন? সম্মানিত হাজিরিন, শয়তান আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে, শয়তান ধোঁকা দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, তোমরা গুনাহ করবে, তবে যদি সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তুমি তোমাকে অবশ্যই ভালোবাসবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নির্ধারণ করেছি সেটা হলো তওবা। পৃথিবীতে মানুষ অপরাধ করবে, গুনাহ করবে, এটা স্বাভাবিক। সেই গুনাহ থেকে ফিরে আসার একমাত্র পথ হলো তওবা, ইস্তেগফার। আমি সেই বিষয়ে একটু আলোচনা করব। তওবা অর্থ কি, তওবা কাকে বলে, তওবার ব্যাপারে বড় ইমামগণ কি বলেছেন, তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি বলেছেন, কোন ধরনের তওবা করলে আমাদের মুক্তি নিশ্চিত, তওবা করলে আমাদের লাভ কি, বিষয়গুলো নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তওবা কাকে বলে, তওবা কি জিনিস? তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। আপনি একটি অপরাধ করেছেন, সেই অপরাধ থেকে ফিরে আসার নামই হলো তওবা। আপনি একটা অপরাধ করেছেন, সেই অপরাধ সম্পর্কে আপনার ভিতরে যখন অনুতপ্ত শুরু হবে, আরে আমি তো কাজটা ভালো করি নাই, এটাই হলো তওবা। আপনি কাজটা করেছেন, খারাপ কাজ করেছেন, গুনাহ করেছেন, অপরাধের সাথে জড়িয়ে গিয়েছেন, যখন আপনি লজ্জিত হবেন মনে মনে, আরে এই কাজটা তো করা উচিত হয় নাই, সমাজের মানুষ কি বলবে, আমার পরিবারের মানুষ আমাকে কি বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলবেন, এটা ভেবে যখন আপনি লজ্জিত হবেন, এটার নামই হলো তওবা। তওবা বলা হয় ওই ব্যক্তি যে কিনা জীবনের একটি সময় গুনাহ করতে করতে সময়টাকে অতিবাহিত করেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় তার অন্তরে প্রবেশ করলো, সাথে সাথে সে তওবা ইস্তেগফার করার মাধ্যমে সেই অপরাধ থেকে ফিরে এসেছে, এটার নাম হলো তাওবা। তাওবার ব্যাপারে তাফসীরবিদ যারা আছেন তারা বলেছেন তাওবা তিন প্রকার: তাওবাতুল ইনাবা, তাওবাতুল ইস্তেজাবা, তাওবাতুল ফাসিদা। তাওবাতুল ইনাবা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয় পেয়ে অপরাধ থেকে ফিরে আসার নাম তাওবাতুল ইনাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, এই কথা মাথায় রেখে গুনাহর কাছ থেকে ফিরে আসার নাম হলো তাওবাতুল ইনাবা। দুই নম্বর তাওবা, তাওবাতুল ইস্তেজাবা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া, অনুগ্রহ, মেহেরবানি, এত নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছে, এরপর আমি কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি, এটা উচিত নয়। এই যে নিয়ামতের উপরে লজ্জিত হয়ে এত সুন্দর জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে, এরপর আমি অপরাধ করি, শাস্তির ভয় নয়, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, এই বিবেচনা করে যে গুনাহ থেকে ফিরে আসবে, এটার নাম হলো তাওবাতুল ইস্তেজাবা। বুঝা গেছে কথা? এরপর হলো তাওবাতুল ফাসিদা। এটা হলো আপনি প্রকাশ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা তাসবিহ নিয়ে রাস্তায় হাঁটলেন, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর মুখে বলেন এই কালকে আমার ঘরে চাঁদা দিয়ে আসবে 100 টাকা, এটা বললে আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অমুক দোকানে যেয়ে বলতেছেন এই আমার যা যা লাগবে দিয়ে দাও, আপনি টাকা দিচ্ছেন না, আর এই দিতে তাসবিহ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতেছেন, এটা হলো তাওবাতুল ফাসিদা। আপনি মুখে বলতেছেন আস্তাগফিরুল্লাহ, মুখে বলতেছেন আল্লাহকে ভয় করতেছেন, মুখে বলতেছেন রাসূলকে ভয় করতেছেন, কিন্তু অন্তরে গুনার স্বাদ আপনার এখনো আছে, ভালো লাগতেছে, এটা না হলে তাওবাতুল ফাসিদা। আপনি সারা জীবন যদি এমন তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা বারের জন্য এই তাওবার কোনো গুরুত্ব আল্লাহর কাছে। তিনটা প্রকার কি বুঝতে পেরেছেন?
তাওবাতুল ইনাবা, তাওবাতুল ইস্তেজাবা, তাওবাতুল ফাসিক। তাওবাতুল ইনাবা হলো শাস্তির ভয় করে অপরাধ থেকে ফিরে আসা। তাওবাতুল ইস্তেজাবা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি, এইটার প্রতি লজ্জিত হয়ে গুনাহ থেকে ফিরে আসা। তাওবাতুল ফাসিদা হলো অন্তরে গুনার স্বাদ বাকি রেখে মুখে যতই আস্তাগফিরুল্লাহ পড়ি না কেন, মুখে যতই বলি না কেন আমি আল্লাহকে ভয় করি, কাজ হবে না। এই তাওবার কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুতরাং বোঝা গেল আমরা যদি তাওবা করি, এই তিন প্রকারের মধ্যে দুইটা প্রকার, তাওবাতুল ইনাবা, তাওবাতুল ইস্তেজাবা, এই দুই প্রকারের তাওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আজ না হোক কাল অবশ্যই আমাদেরকে ক্ষমা করে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ। তাওবার ব্যাপারে তাফসীরে তাবারিতে এসেছে, একজন বান্দা কখনো আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাদের পক্ষে সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করা পরিপূর্ণভাবে আমাদের পক্ষে সেটা সম্ভব না। সুতরাং যেহেতু মানুষের পক্ষে সেটা করা সম্ভব নয়, এই জন্য সকাল সন্ধ্যার জন্য বান্দা বেশি বেশি করে ইস্তিগফার করে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমি তাকাই, আমরা জানবো হাদিসে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার মতান্তরে 100 বার ইস্তিগফার পাঠ করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো অপরাধ নাই, কিন্তু আপনি কেন 70 থেকে 100 বার ইস্তিগফার করেন? এর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অনেকগুলো মত দিয়েছেন, এর মধ্যে একটি মত হলো উম্মতকে শেখানো। উম্মত, তুমি দেখো আমি মুহাম্মদের কোনো গুনাহ নাই, আমি রাসূলের কোনো অপরাধ নাই, এরপর আমি রাসূল দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি, আর তুমি বান্দা তোমার গুনাহর অভাব নাই, তাহলে তোমার কতবার আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত? এটা শেখানোর জন্য আল্লাহ রাসূল 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করতেন। অন্য এক বর্ণনায় আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, না জানি কোথাও না কোথাও গ্যাপ থেকে যায় সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে, এজন্য আল্লাহ রাসূল বেশি বেশি ইস্তিগফার করতেন। সেক্ষেত্রে আমরা তো নগণ্য আল্লাহর বান্দা, আমরা তো কত গ্যাপ আমাদের জীবনে পড়ে আছে। আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য থেকে তো আমরা কত দূরে আমরা আছি, তাহলে আমাদের কত বেশি ইস্তিগফার করতে হবে। তো তাফসীরে তাবারিতে বলা হয়েছে, কোন বান্দা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। সুতরাং এই জন্য সকাল সন্ধ্যা ওই বান্দার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করা জরুরি। আপনারা জানেন হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে অনেক নসিহত করেছেন। এই নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে স্বয়ং লুকমান আলাইহিস সালামকে কেন্দ্র করে তার সন্তানকে নসিহত করাকে কেন্দ্র করে একটা কোরআনে সূরা নাযিল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার চমৎকার নসিহত তার সন্তান করেছেন। এর মধ্যে একটি নসিহত হলো, ওহে বৎস, তওবা করতে দেরি করো না, কারণ যে কোনো সময় মৃত্যু তোমাকে ঘাস করে ফেলতে পারে। কারণ আমরা মৃত্যুর খবর কিন্তু জানি না, আসার খবর হয়তো বলতে পারবো আগামী 10 মাস পরে আমার হয়তো বা কেউ ভাই বা কেউ বোন দুনিয়াতে আসবে, আসার একটা সিরিয়াল থাকতে পারে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল কিন্তু নাই। এই জন্য লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, বৎস আমার, তুমি তওবা করতে দেরি করবে না। যখনই তোমার মাধ্যমে কোনো অপরাধ প্রকাশ পেয়ে যাবে, তুমি সাথে সাথে এই অপরাধের জন্য আল্লাহর কাছে গুনাহগারি করবে, আল্লাহর কাছে তওবা করবে, বলেন না সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এত চমৎকার নসিহত করেছেন যেটা পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আজকে আমাদের সন্তানকে সেই নসিহতগুলো আমরা করতে পারি না। যদি লুকমান আলাইহিস সালামের মতো আমাদের বাবারা যদি এইভাবে সন্তানকে নসিহত করতেন, আমার দৃঢ় বিশ্বাস এই সমাজের ছোট ছোট কোমল বাচ্চারা অন্তত 50% অপরাধ থেকে মুক্ত পেয়ে যেত, বলেন ঠিক কিনা? মুক্তি পেয়ে যেত। আপনি তো কখনো গুনাহ থেকে তওবা করার কথা আপনার সন্তানকে বলেন নাই, আপনি সন্তানদের কখনো তো জোর করে মসজিদে এসে আল্লাহর সামনে দাঁড় করে দেন নাই। আপনি তো সন্তানের হাতে মোবাইল নামক সেই বিষাক্ত জিনিসটা তুলে দিয়েছেন। আপনি তো সন্তান সন্তান পরে কোথায় থাকে আপনি খোঁজ খবর নেন না, ব্যস্ততা থাকার কারণে। আপনি আপনার নিজের ব্যস্ততা দেখান, আপনার ব্যবসা বাণিজ্য চাকরি, কিন্তু আপনার পরবর্তী প্রজন্মের যে কি অবস্থা হচ্ছে বর্তমানে, এটা আমাদের ভাবনা সময় নাই। যার কারণে আমাদের
আমাদের হয়তো জেনারেশনটা খুব ভালো, আজান দেওয়ার সাথে সাথে যারা মসজিদে চলে আসেন প্রত্যেকের মুখে দাড়ি পেকে গেছে, তারপরে আপনারা মুরব্বী হয়ে গিয়েছেন, কিন্তু দেখেন যুবক কয়জন আছে? কয়জন যুবক আছে মসজিদে? নাই। তার মানে বোঝা গেল আমরা মুরব্বী হয়েই যদি নামাজ পড়তে হয়, তাহলে যুবকরা মুরব্বী হওয়ার আগে এই মসজিদ চিনবে না, চিনবে না মসজিদ। আজকে তো মসজিদের অভাব নেই, কত সুন্দর চাকচিক্যময় পরিবেশ, কিন্তু মুসল্লির অভাব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এক সময় আসবে মসজিদ খুব চমৎকার হবে, কিন্তু মুসল্লি থাকবে না। মসজিদ ভরা কোরআন থাকবে, ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু পড়ার কোনো মানুষ থাকবে। সম্মানিত হাজিরিন, আমরা লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, আমরা চেষ্টা করব আমাদের সন্তানের উপরে সেই নসিহতগুলো বাস্তবায়ন করা। বলেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাওবা সম্পর্কে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, তওবা করার মতো তওবা। ওই যে তওবাতুল ইনাবা, তওবাতুল ইস্তিজাবা এখানে উদ্দেশ্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত ভালোবেসে ডাক দিয়েছেন, ও আমার ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। খাঁটি তওবা কি জিনিস একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করে ফেলছি, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। শুধু তাই নয়, জিনার সময় আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই অপরাধের শাস্তি আমি পেতে চাই। ও আল্লাহর রাসূল, আমার উপরে হদ কায়েম হয়ে গেছে, আপনি আমার উপরে হদটাকে কায়েম করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, বোন আমার, তুমি কি জানো একটা হদ কায়েম করা কত ভয়ঙ্কর ব্যাপার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি জানো এই জিনা করার কারণে কি পরিবার শাস্তি ইসলাম দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, বোন আমার, তোমার যে অপরাধ, এই অপরাধের শাস্তি হলো তোমাকে কবর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করে ফেলা, এটা হলো তার শাস্তি। মহিলা বলেন, হুজুর, আমি জানি, এরপর আল্লাহর সেই কিয়ামতের জাহান্নামের শাস্তি থেকে আমি এই শাস্তিটাকে পছন্দ করে নিয়েছি। কত ভয়ঙ্কর ব্যাপার, সেই জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, হুজুর, সেই আগুন আমি সহ্য করতে পারবো না, ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। দুনিয়াতে আমার শাস্তিটাকে দিয়ে দেন, যেন ওই দিন আল্লাহর সেই কঠিন শাস্তি থেকে আমি মুক্তি পেয়ে যাই। সুবহানাল্লাহ, কি ঈমান ছিল! আজকে আমাদের অবস্থা দেখেন, আস্তাগফিরুল্লাহ, কল্পনার বাহিরে। রাসূল করিম বলেন, তোমার পেটে যেহেতু বাচ্চা চলে আসছে, বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তুমি অপরাধ করেছো, কিন্তু এই শাস্তি বাচ্চার উপরে প্রয়োগ করা যাবে না। তুমি চলে যাও, 10 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়াতে আসবে, এরপরে তুমি আমার কাছে আসবে। মহিলা মনটাকে খারাপ করে চলে গেলেন বাড়িতে। একদিন 2 দিন করতে করতে 10 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চাটাকে কোলে নিয়ে রাসূলের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই বাচ্চা, যে বাচ্চা আমি অপরাধের কারণে দুনিয়াতে এসেছে। ও আল্লাহর রাসূল, আপনি আজ থেকে 10 মাস পূর্বে বলেছিলেন এই বাচ্চা নিয়ে যেন আমি আপনার কাছে আসি। আজকে এই বাচ্চা আমি নিয়ে আসছি, আপনি আমার উপরে হত্যা কায়েম করে ফেলেন, আমার উপরে শাস্তিটা প্রয়োগ করেন, আমি সে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাই। রাসূল করিম বললেন, ঠিক আছে, তোমার উপরে শাস্তি প্রয়োগ হবে, তবে বাচ্চাটাকে নিজের হাতে খাবার খাওয়ার উপযুক্ত করে তুমি নিয়ে আসো। মহিলা আমার মন খারাপ করে বাচ্চাদের বাড়িতে চলে গেলেন। একদিন 2 দিন করে 2 বছর পরে বাচ্চাটাতে একটি রুটি ধরিয়ে রাসূলের দরবারে নিয়ে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই বাচ্চা, আজকে সে নিজের হাতে খাবার খাওয়ার উপযুক্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা
একজন সাহাবীকে বললেন, ও সাহাবী আমার, আমি রাসূলের দিকে তাকিয়ে তুমি বাচ্চাটাকে দেখশন করার দায়িত্ব তুমি গ্রহণ করো। সাথে সাথে ওই সাহাবী খুশি মনে সে বাচ্চার দায়িত্ব গ্রহণ করলেন এবং বাকি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, তার উপরে হক কায়েম করার জন্য যে প্রয়োজন আছে সবগুলো তুমি আয়োজন করে ফেলো। খোলা মারভূমির মধ্যে মহিলাকে কবর পর্যন্ত গর্তের মধ্যে পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করা হয়েছে। এক ফোঁটা রক্ত মহিলার শরীর থেকে একজন সাহাবীর মুখে গিয়ে পড়েছে। সাহাবী সাথে সাথে ঘৃণা করা শুরু করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমার, তুমি ঘৃণা করো না। সে জীবনে যত অপরাধ করেছে এবং যেই পরিমাণ তওবা ইস্তেগফার করেছে, এই তওবা যদি পুরো মদিনার বাসীদের 70 জনের উপরে প্রয়োগ করা হয়, তার তওবাটা 70 জন মানুষের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং তওবা করেছে 70 জন মানুষের জন্য যদি তওবা আল্লাহ তাআলা দিয়ে দেন, এই 70 জন মানুষ তার একার তওবার কারণে নাজাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, নিজের জানাজার নামাজে ইমামতি করার জন্য গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো একজন নাফরমান ব্যক্তি, কিন্তু আপনি তার জানাজা পড়ার জন্য সামনে যাচ্ছেন, এত সম্মানিত সে হলো কিভাবে? রাসূল বলেন, ওমর, তুমি তো সামনের অংশটা দেখছো, বাহ্যিকটা দেখছো, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন যে পাওয়ারের মাধ্যমে তার ঈমানটা দেখতে পাচ্ছে, আর ঈমানটা এমন ঈমান যা মদিনার বাসীর মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। তওবা করতে করতে, অনুশোচনা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করেছেন, এই মহিলার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম এবং জান্নাতি মেহমান হিসেবে আমি তাকে গ্রহণ করে নিলাম। তওবা কি জিনিস? খাঁটি তওবা, এটা নাম হলো খাঁটি তওবা। এই খাঁটি তওবা যদি আপনি আমি আমার জীবনে করতে পারি, ওই মহিলাকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই মহিলা আল্লাহর একজন বান্দী, আমরাও আল্লাহর একজন বান্দা। ওই মহিলার জন্য আল্লাহর মন যেমন কাঁদে, এই মহিলার জন্য আল্লাহর নিয়ামত যেমন বরাদ্দ রয়েছে, আমার জন্য আপনার জন্য সেই নিয়ামত বরাদ্দ হয়েছে। শুধুমাত্র পার্থক্য হলো ওই মহিলার আল্লাহর কাছে কান্নাকাটি তওবার যে অবস্থা, সেই অবস্থাটা আমাদের মধ্যে আসে। যদি আসতো, অবশ্যই অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই, এরকম ক্ষমার ঘোষণা আমার জন্য আপনার জন্য আসতো। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ব্যাপারে অনেকগুলো হাদিস দান করিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাদ দাম্বি কামান লা দাম্বা লাহু, যে ব্যক্তি তওবা করে সেই ব্যক্তি কেমন যেন তার জীবনে কোনো গুনাহ নাই। যে একবার তওবা করবে, তওবা করার মতো করা, তওবা যে করবে, কেমন যেন এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যে তার জীবনে আর কোনো গুনাহ। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত বাড়িয়ে দিয়ে, দুই ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগাজি করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার তওবা কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, ও আমার উম্মতেরা, ও মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। শুধু তওবা করলে হবে না, ইস্তিগফার, এবং তুমি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। অন্য হাদিসে রাসূল কারীম বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত দুনুবুকা আলা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, ও বনি আদম, ও আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আলা আস-সামা'i, যদি তোমাদের গুনাহ সমূহ, অপরাধ সমূহ আসমানের মেঘ পরিমাণ যদি হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তানেরা, লাউ বালাগাত দুনুবুকা আলা আস-সামা'i, তোমাদের গুনাহ সমূহ, অপরাধ সমূহ যদি আসমানের মেঘ পরিমাণ পর্যন্ত হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই
তোমার গুনাহ মাফ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। এখন শুধু আমি আস্তাগফিরুল্লাহ 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 বললে কি হবে? ওই মহিলার মতো নরম হইতে হবে, ওই মহিলার মতো অনুশোচনা থাকতে হবে আমার মধ্যে, ওই মহিলার মতো অনুতপ্ত হওয়া লাগবে। তাহলে যদি মেঘ পরিমাণ যদি আমাদের গুনাহ হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কিভাবে তওবা করলে, কয় অবস্থা তওবা, যে তওবার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন? তওবার 5টি অবস্থা। এই 5টি অবস্থা যদি মাথায় রেখে যদি আমি ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে গুনাহ রাজি করতে পারি, আল্লাহ মাফ করে দিবেন। 1 নাম্বার, তওবা করেছি এই কথা আল্লাহর কাছে স্বীকার করতে হবে। আমরা দোয়াতে বলি না, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমরা অপরাধ করেছি, নাফরমানি করেছি, কত ধরনের ভুল করেছি, আল্লাহর কাছে এগুলো স্বীকার করতে হবে। আল্লাহ দেখবে আমার বান্দা চাইলে আমার কাছে লুকায় লুকায় বলতে পারতেন, কিন্তু আমার বান্দা আমার কাছে লুকায় না বলে প্রকাশ করে করে আমার কাছে মাপ চাইতেছে। যখন হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইবেন, হাদিসে আসছে আল্লাহ তাআলা সেই হাত ফিরে দিতে লজ্জা বোধ করেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আসছে কোন মুরব্বী ব্যক্তি যদি, দাড়ি পাকা কোন ব্যক্তি যদি হাত তুলে আল্লাহর কাছে মাপ চায়, হাত তুলতে আল্লাহর কাছে লজ্জা বোধ হয়, এই দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে আমার কাছে, আল্লাহ লজ্জিত হয়ে যায়, সাথে সাথে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তবে সেটা করতে হবে তাওবাতুল ইনাবা, তাওবাতুল ইস্তেজাবা, ওই 2 প্রকারের তওবা করতে হবে। তাওবাতুল ফাসিদা করে যদি দাড়ি পাকতে পাকতে যদি চুল দাড়ি শরীরে সব পশম সাদা হয়ে যায়, আর যদি আপনার অন্তরে তাওবাতুল ফাসিদা থাকে, অন্তরে গুনার সার বাকি রেখে যদি আল্লাহর কাছে মাপ চান, সারা শরীরের পশম যদি সাদা হয়ে যায়, আল্লাহ আপনার দিকে তাকাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবয়বের দিকে তাকায় না, আমরা কত সুঠাম দেহের অধিকারী এটার দিকে আল্লাহ তাআলা তাকায় না, ওয়া আমওয়ালিকুম আমাদের সন্তান সন্তানাদি অর্থ সম্পদ এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে তাকান এবং সেই অন্তরের অবস্থা অনুযায়ী আমাদের আমলের দিকে তাকান। বলেন না সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর শাস্তির ভয় থাকে, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা থাকে, এবং সেই অনুযায়ী যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, দৃঢ় বিশ্বাস আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেছিলাম গুনাহ করেছে স্বীকার করতে হবে। 2 নাম্বার গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত করা লাগবে। 3 নাম্বার আর গুনাহ করব না এই কথা অঙ্গীকারবদ্ধ হওয়া লাগবে, আর জীবনে আমি আর কোনো গুনাহ করব না। 4 নাম্বার সেই গুনাহ মন থেকে ঘৃণা করতে হবে, এই গুনাহ আমি ঘৃণা করতেছি, আর কখনো এই গুনার দিকে আমি তাকাবো না, এই গুনার প্রতি আমার এক কদম একটা হাত আমি সামনে আগাবো না, এবং এই গুনাহ থেকে সমস্ত গুনাহ থেকে আমি জীবনের জন্য ফিরে আসবো, যত কষ্টে হোক না কেন, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। যদি হইতে পারে এই 5টা জিনিস যদি মাথায় রেখে এবং এই 5টা জিনিস যদি আপনার ভিতরে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিয়েছেন অবশ্যই আপনারা আমার গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা জানতে পেরেছি তওবা কাকে বলে, তওবার প্রকারভেদ, তওবার সম্পর্কে মনীষীগণ কি বলেছেন, তওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তওবার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো আমরা জানতে পেরেছি, এবং কয় অবস্থায় তওবা করলে গুনাহগুলো মাফ হয়ে যাবে সেটাও জানতে পেরেছি। এখন আমরা এই যে তওবাগুলো করব, আমাদের লাভ কি, উপকারিতা কি, আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। অর্থাৎ ইউনূস আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আপনারা জানেন ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছে, ওই মাছের পেটে থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল বলছেন, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে থেকে যদি আমার তাসবিহকারী না হতেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, অবশ্যই অবশ্যই আমি কিয়ামত পর্যন্ত তাকে ওই মাছের পেটে রেখে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম এই কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেছেন একটাই মাধ্যম, সেটা হলো ইস্তেগফার।
এটার নাম কি? তাহলে ইউনূস আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন, ওই জায়গায় আমাকে আপনাকে কি করতে পারেন না? ওই আল্লাহ কি আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা করলে এক নম্বর উপকার সেটা হলো আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমার মনে হয় এই অঞ্চলে আমাদের কারো বিপদ আপদ নাই, আছে? আমাদের অঞ্চলে আছে। আমরা তো দারুণ নদীতে এলাকায় থাকি, ওদিকে অনেক বিপদ আপনাদের এলাকায় আছে। তাহলে মনে হয় ইস্তেগফার করা উচিত। কি বলেন? ইস্তেগফার করতে হবে, তাহলে বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। দুই নম্বর উপকার, আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি তওবাকারী হন, অবশ্যই আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমার আল্লাহ কোরআন কারীমে আয়াত বলেছেন, এই আয়াতের প্রতি বিশ্বাস কতটুকু, এই বিশ্বাসটাকে রাখার জন্য প্রথমেই বলেছেন লা রাইবা ফি, এই কিতাবে কোনো ধরনের সন্দেহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। সুতরাং আপনি যদি তওবা করেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। এটা কোরআনে আছে, আর এই কোরআনে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তিন নাম্বার উপকার, টেনশন থেকে মুক্তি থাকা যায়। মারাত্মক এক সমস্যা আমাদের সমাজে, পেরেশানি, চিন্তা, টেনশন, মাথার চুল থাকে না। বয়স 20-30 হওয়ার আগেই দেখি মাথা স্টেডিয়াম হয়ে যায়, অথচ দেশে তো স্টেডিয়ামের অভাব, খেলাধুলার জায়গা নাই। আমাদের মাথা এক একটা স্টেডিয়াম হয়ে যায়। পেরেশানি, টেনশন, এই টেনশন থেকে আল্লাহ তাআলা মুক্তি রাখবেন। আল্লাহ তাআলা বলেন আলা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন আলা তাখাফু, সাবধান, তোমাদের কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কোনো টেনশন নাই। এই কথা কার কথা? বলেন এই কথা কার? যে আল্লাহ বলছেন টেনশন নাই। আমি আপনি টেনশন করে লাভ আছে? কিন্তু টেনশন নাই কোন পদ্ধতিতে, ওই পদ্ধতিতে আমাকে হাঁটতে হবে। কথা বলেন। সুস্থ ডাক্তার বলছেন সুস্থ হয়ে যাবেন, এই জন্য কি আপনি ওষুধ ছাড়া থাকবেন? কথা বলেন। ডাক্তার বলছেন এই রোগী না, এই পেরেশানি করার কোনো কারণই নাই, আপনি বাসায় থাকেন, ফ্রিতে থাকেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এটা সকাল বিকাল দুপুর খাবেন। ওই যে সকাল বিকাল দুপুর খাবেন, এটি আল্লাহ তাআলা বলছেন তোমার কোনো টেনশন নাই, কিন্তু তুমি সকাল বিকাল দুপুর ইস্তেগফার করো। তো ডাক্তারের পথটা আমরা খুব ভালো বুঝি, ডাক্তারের দেখানো রাস্তাটা আমরা খুব ভালো অনুসরণ করি, এবং ওষুধের বক্স থাকে অনেকের বাসায়, সকাল দুপুর রাত, বিভিন্ন বক্স থাকে, আবার সিস্টেম। কিন্তু আপনার জায়নামাজের উপরে কিন্তু তাসবিহ থাকে না। আপনি যেখানে নামাজ পড়েন ওখানে কিন্তু লেখা থাকে না ইস্তেগফার পাঠ করতে হবে। আপনার কাছে কোনো প্ল্যান পরিকল্পনা নাই। ওষুধ খাওয়ার কথা ভুলে যান, এই জন্য বক্স নিয়ে রাখছেন খাবারের সামনে। সন্তানকে, স্ত্রীকে ধমক দেন, তুমি আমার ওষুধের কথা মনে করলা না কেন? কিন্তু কখনো কি সন্তানকে, স্ত্রীকে ধমক দিয়েছে তুমি আমাকে নামাজের জন্য ডাকলা না কেন? এমন ঘটনা কিন্তু খুব কমই আমাদের জীবনে ঘটছে। আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো আমাদেরকে করতেছে, কত অপশন দিয়েছেন, কত অফার দিয়েছেন, মাফ করে দিবেন বারবার কোরআনে বলছেন, হাদিসের মাধ্যমে জানিয়েছেন, কিন্তু আমি সেই পথটা গ্রহণ করতেছি না। দোষ কি আমার না আল্লাহ? সুতরাং আমরা পেরেশানি থেকে যদি দূরে থাকতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আগেই বলছি ইস্তেগফারের অনেকগুলো উপকারিতা, এর মধ্যে একটি বললাম আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। 2 নাম্বার বললাম আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। 3 নাম্বার আমাদের সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এগুলো তো আমাদের মধ্যে আছে না ভাই? 4 নাম্বার, কল্পনাবিহীন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই রিজিকের জন্য কত মারামারি, জমি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে মারামারি, ফ্ল্যাট ভাড়া নেওয়া নিয়ে মারামারি, ফ্ল্যাট ভাড়া দেওয়া নিয়ে মারামারি, এই বিভিন্ন জিনিস নিয়ে আমাদের মধ্যে আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমার তো টেনশন করা লাগবে না, তুমি ইস্তেগফার করো সকাল বিকাল দুপুর, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা তুমি কল্পনা করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব যা তোমার কল্পনায় আসবে না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই রিজিক, একজন সাহাবীর ঘটনা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত।
একজন সাহাবীর ঘটনা, রিজিক যে আসবে আল্লাহ রাসূল বলছেন তোমরা নামাজ পড়ো, ইস্তিগফার পড়ো, তোমার রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবে। একজন সাহাবীর ঘরে খাবার নাই, স্ত্রী বলেন ওগো তুমি একটু বাহিরে গিয়ে কারোর কাছ থেকে দেখো খাবার আনতে পারো কিনা। সাহাবী আমার ডাক দিয়ে বলেন ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমার রাসূল বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে, ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে ভাবতেও পারবে না। আল্লাহ রাসূল তো বলেন নাই যে খাবার নাই তুমি কারোর কাছে গিয়ে হাত পাতো, এই কথা তো আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজ পড়ো, তাহলে তোমার কাছে রিজিক চলে আসবে। স্ত্রী আমার বাহিরে যাওয়ার দরকার নাই, চলো রাসূলের কথার উপরে আমল করি, 2 রাকাত নামাজ পড়ি। সাহাবী এবং তার কলিজার টুকরা স্ত্রী ওযু করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে দেখেন খাবার আসে নাই। স্ত্রী বলেন ওগো আমার, তুমি তো বলেছো রাসূল বলেছেন নামাজ পড়লে খাবার আসবে, কিন্তু খাবার তো আসলো না। সাহাবী বলেন আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারে না, আমার রাসূলের কথা সঠিক, কিন্তু আমাদের হয়তো নামাজটা কবুল হয় নাই। সাহাবী বলেন ওগো চলো আরো 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাই। এভাবে করে আরো 2 রাকাত নামাজ পড়লেন, এরপরও খাবার আসলো না। স্ত্রী বলেন না তোমার এগুলো হবে না, তুমি বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করো। সাহাবী বলেন না আমি বাইরে যাব না, আমার রাসূল বলছেন নামাজ পড়লে খাবার আসবে, অবশ্যই খাবার আসবে, এতে কোনো আমার সন্দেহ নাই। এই 2 রাকাত নামাজও আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ কবুল করেন নাই, চলো আরো 2 রাকাত নামাজ পড়ি। স্ত্রীকে নিয়ে আরো 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে সালাম ফিরানোর সাথে সাথে ঘরের ভিতরে চাউল গুঁড়া করার এক ধরনের মেশিন ছিল তখন, এখন তো ব্লেন্ডার মেশিন আছে, তখন এগুলো ছিল না। গ্রাম অঞ্চলে যারা থাকেন এক ধরনের জায়গা ছিল, এর মধ্যে চাউল দিতেন, কেউ গরু দিয়ে, কেউ পা দিয়ে ঢেকি বলতে যাবেন, এগুলো দিয়ে তারা চাউলগুলো পিষিয়ে আটা বানাতেন, চাউলের গুঁড়া করতেন। এমন একটা মেশিন তার ঘরে ছিল সাহাবীর ঘরে। সালাম ফিরানোর সাথে সাথে দেখেন ওই মেশিনটা অটোমেটিকলি ঘুরতেছে, আর সাথে সাথে জায়গা থেকে আটা বেরিয়ে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আমার অবাক হয়ে স্ত্রী দৌড়ে গিয়ে যতটুকু আটা নেওয়ার দরকার ততটুকু সংগ্রহ করার পরে মনের ভিতরে একটি খুশখুশানি রয়েছে, কি চাউলও দিলাম না, গমও দিলাম না, জমও দিলাম না, বের হয় কোথা থেকে? একটা আছে না মনের ভিতরে একটা চিন্তা। আপনার বাড়িতে যদি দেখেন হঠাৎ করে বিছানা চাদরের নিচে 1 কোটি টাকা পাইছেন, পড়ে গেছে নিচে, আপনি একটু সন্দেহ লাগবে না কি আরো আছে কিনা দেখি তো। আপনি জানেন নাই, এরপরে কিন্তু ধরে দেখবেন যে আরো আছে কিনা, একটা মনে একটা সন্দেহ। সাহাবী আমার আর তার স্ত্রী আর সহ্য করতে পারলেন না, যে ওটাকে ধরলেন আর বন্ধ হয়ে গেল। বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হলো ঘটনা। 2 রাকাত নামাজ পড়লাম, খাবার আসে নাই, আবার 2 রাকাত পড়লাম, খাবার আসে নাই, আবার 2 রাকাত নামাজ পড়ার সাথে সাথে দেখি ওটা ঘুরতেছে আর আটা বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতটুকু দরকার সংগ্রহ করেছি, এরপরে যখন সেটাকে ধরেছি সাথে সাথে সেটা বন্ধ হয়ে গেছে। রাসূল কারীম বলেন সাহাবী আমার, মস্ত বড় অপরাধ করে ফেলেছো, তুমি যদি সেটাকে না ধরতে কিয়ামত পর্যন্ত সেখান থেকে আটা বের হতেই থাকতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি রিজিক আসবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল বলছেন রিজিক আসবে, কোনো সন্দেহ নাই। ঈমান কথা মজবুত, এই কথাটা আপনার জন্য আমার জন্য এখনো প্রয়োগ করে, তাই না? আপনার জন্য আমার জন্য তো এই কথা এখনো আছে দুনিয়াতে, নাকি না রাসূলের জন্যই খাত ছিল? রাসূলের সাহাবীর জন্যই কি ওটা ছিল যে নামাজ পড়লে রিজিক আসবে? রাসূলের সাহাবীর জন্যই কথা না, আপনার জন্য আমার জন্য কথা। কিন্তু ওরকম বিশ্বাস আমাদের নেই, ওরকম বিশ্বাস আমাদের না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমার বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তুমি ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, দান সদকা করার মাধ্যমে। আজকে আপনার একটা মোবাইল চলে গেল, আপনি শুরু করছেন আল্লাহকে গালিগালাজ করা, আমরা এই মোবাইল আমার রিজিক তো আল্লাহ তাআলা, গালিগালাজ শুরু করছেন না। আপনি আল্লাহ তাআলা বলছে আপনাকে তোমার বিপদ আসছে, তুমি ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও। আমাদের কলিজার টুকরা অনেক সন্তান মারা যায়, আপন মানুষ বাবা মা মারা যায়, আমরা অনেক সময় কান্নাকাটি করে আরে আজরাইল শুধু আমার বাড়ি দিয়েছিল। আমরা এসব কথা বলি না গ্রাম অঞ্চলে। শহরে মানুষ শিক্ষিত, তারা হিসাব করে কথাবার্তা বলে। গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বড় বড় ঘটনা ঘটছে, তারা আল্লাহকে দোষারোপ শুরু করে দেয়, জিবরাইল আজরাইল আলাইহিস সালামকে গালিগালাজ শুরু করে। এবং তো আল্লাহ তাআলা বলছেন বিপদ আসবে, তোমার রিজিকের কষ্ট তোমার হতে পারে,
তবে এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে, রোজা করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। 4 নাম্বার গেল, কল্পনাবিদ জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। 5 নাম্বার, কোনো আযাব আসবে না আমাদের যদি ইস্তেগফার করতে পারে, আমাদের কোনো আযাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে তাকে কোনো আযাব স্পর্শ করবে না, বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার, সর্বশেষ নাম্বার, সেটা হলো আপনি বেশি বেশি ইস্তেগফার করলে আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি ইস্তেগফার করবেন, আপনার দোয়া কবুল করবে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। একটি উদাহরণ দিয়ে শেষ করছি। আপনারা জানেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর ইতিহাসের মধ্যে 4 জন ইমামের একজন ইমাম। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একজন হাদিস সংগ্রহ করার জন্য একদিন ঘর থেকে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের দিন মসজিদে গিয়ে নামাজ পড়লেন। খাদেমের কাছে একটু সুপারিশ করলেন, ও খাদেম, আমার তো ঘর বাড়ি নাই, আমি সামনে হাদিস সংগ্রহ করার জন্য যাচ্ছি, আপনি একটু মেহেরবানি করে মসজিদে রাত্রি যাপন করার সুযোগ করে দেন। খাদেম বললেন, না না না, এই সুযোগ আপনাকে দেওয়া যাবে না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি তারা উনি ঘর থেকে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। গিয়ে দেখেন বাজারের মধ্যে একটা ছোট বাচ্চা রুটি ভাজতেছে। গ্রাম অঞ্চলে রুটিটা খোলার মধ্যে রাখে, আবার গরম হলে রুটি বানায়, এভাবে রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে ওই ব্যক্তিকে বলেন, ভাই আমার, তোমার আগুনের পানি কি আমি একটু বসতে পারি কিনা, প্রচন্ড শীত, হাত পা জমে যাচ্ছে। ছেলেটা বললেন, ওকে হুজুর, কোনো সমস্যা নাই, আপনি একটু বসেন। আর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন ছেলেটা রুটি রাখে আর মুখে ফিসফিস করে কি যেন পড়ে, আবার রুটি উল্টা ফিসফিস করে কি যেন পড়ে। হঠাৎ করে আর ভালো লাগতেছে না, জিজ্ঞেস করলেন, ভাই আমার, তুমি রুটি রাখার সময় কি যেন পড়ো, রুটি উল্টানোর জন্য কি কি পড়ো, জানতে চাই সেটা কি। ছেলেটা বলেন, হুজুর, আমি রুটি রাখার সময় ইস্তেগফার পাঠ করি, রুটি উল্টানোর সময় ইস্তেগফার পাঠ করি, রুটি তোলার সময় ইস্তেগফার পাঠ করি। হুজুর জিজ্ঞেস করলেন, ভাই আমার, কারণ কি, ইস্তেগফার করতেছো কেন? বললো, হুজুর, আমি যখন থেকে ইস্তেগফার পাঠ করছি, আল্লাহ রাসূলের কাছ থেকে আমি শুনেছি যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। আমি সেদিন থেকে ইস্তেগফার পাঠ করার পর থেকে আমার কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই, সব দোয়া কবুল করেছেন। হুজুর, একটি দোয়া ছাড়া, সেই দোয়াটা হলো আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আমি সবচেয়ে দেখতে চাই। হুজুর, এই দোয়াটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমার तमाम জিন্দেগীর সকল দোয়া কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, বাবা রে, তোমার দোয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল এমন ভাবে করেছেন, তোমার আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে হাজির করে দিয়েছেন। ইস্তেগফার করলে দোয়া কবুল হয়, চমৎকার একটা উদাহরণ হাদিসে আসছে এবং প্রসিদ্ধ একটা উদাহরণ। এই ঘটনা সত্য, এই ব্যাপারে কোনো কারণ সন্দেহ করেন নাই। সুতরাং ইস্তেগফার করলে দোয়া কবুল হবে, ওই বাচ্চার জন্য যেমন আপনার আমার জন্য তেমন। সুতরাং ওই বাচ্চার মতো যদি আমি ইস্তেগফার করতে পারি, আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সময় তো হাজিরিন, অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি তওবা কি জিনিস, তওবার প্রকারভেদ, তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তওবার ব্যাপারে রাসূল কি বলেছেন, কেমন তওবা করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে গুনাহ মাফ করবেন এবং তওবা করলে কি কি উপকার আমাদের হবে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।